হ্যালো গাইস, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিওতে তোমার সামনে চলে আসছি। তো ভিডিও তো তোমরা দেখে বুঝে নিয়েছি ভিডিওটা কত ট্রেন্ডিংয়ে যাচ্ছে, আর তোমরা ইনস্টাগ্রামে এরকম ভিডিও খুবই ভাইরাল হয়ে যাচ্ছে, তোমরা দেখে থাকবে। তো তারই আজকে টিউটোরিয়াল ভিডিওতে তোমার সামনে চলে এসেছি। আর এই ভিডিওটা খুবই সহজভাবে তোমাদেরকে দেখাবো টিউটোরিয়াল। আর এই ভিডিওটা বানানোর জন্য তোমাদের একটা অ্যাপের প্রয়োজন হবে, যেটা হচ্ছে Alight অ্যাপটা। আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্ক, টেলিগ্রামে জয়েন হয়ে তোমরা কিন্তু Alight অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো। আর একটা অ্যাপের প্রয়োজন হবে, সেটা হচ্ছে PIXELLAB, যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর ভিডিওটা প্রথম হয়ে থাকলে লাইক করতে ভুলো না, আর চ্যানেলটি করতে একদমই ভুলো না। চলো দিনে ভিডিওটা আমরা শুরু করি। তো দেখতে পাচ্ছ গাইজ, তো আমি চলে এসেছি মোবাইলের স্ক্রিনে। তো এবার এখান থেকে দেখতে পাচ্ছ আমার দুটো অ্যাপসও করছে, একটা হচ্ছে Alight একটা হচ্ছে PIXELLAB। তো আমি সর্বপ্রথম PIXELLAB অ্যাপটা এখান থেকে ওপেন করব। তো PIXELLAB অ্যাপের প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, তোমরা ওটা ইনস্টল করে নেবে। তো দেখো, এটা আমার অলরেডি করা ছিল একটা, তো এটাকে আমি ডিলিট করে তোমাদেরকে আলাদাভাবে নতুন করে ক্রিয়েট করে দেখাচ্ছি। তো ডিলিট করে দিলাম। সর্বপ্রথম তোমরা কি করবে, এখানে এই যে একটা বলে অপশান আছে, অপশানটা ক্লিক করে টেক্সট অপশানে ক্লিক করবে। তো টেক্সট অপশানে ক্লিক করলে এরকম চলে আসবে, ঠিক আছে। তারপর তোমরা এখানে তোমাদের যেই নামটা অ্যাড করবে সেই নামটা এখানে লিখে নেবে। তো আমি এখানে সায়ন অফিসিয়াল লিখে নিচ্ছি। তো লিখে নেওয়ার পর আমরা এটাকে একটু এই সাইডটা একটু যদি টানো, তাহলে তোমরা দেখতে পাবে এটা একটু জুম হয়ে যাচ্ছে। তো জুম করে নেওয়ার পর আবার টেক্সটটাকে ক্লিক করে এখানে তোমরা চলে আসবে ফন্টে। তো আমরা এই ফন্ট পেয়ে যাবো, ফন্টের টুলসটা পেয়ে যাবে। ফন্টে আসার পর তোমাদের এখান থেকে যেই পছন্দের একটা ফন্ট, যেই ফন্টটা তোমরা ইউজ করতে চাও, সেই ফন্টটা তোমরা এখান থেকে নিয়ে নেবে। তো আমি এখান থেকে একটা সিগনেচার ফন্ট নিয়ে নিচ্ছি। তো এখান থেকে এই ফন্টটা আমরা নিয়ে নিলাম। কিন্তু হচ্ছে আমি এই ফন্টটা ইউজ করছি। তো ফন্টটা আমি ঠিকঠাকভাবে নিয়ে একটু দেখে নেবে তোমরা, যেইটুকু মানে তোমাদের জুম আউট করে নেবে ঠিকঠাকভাবে। তো আমি এই ফন্টটা নেওয়ার পর আমরা কী করবো, এবার এই ফন্টটায় ক্লিক করবো আর একবার মানে লিরিক্সটাই মানে টেক্সটটা একবার ক্লিক করবো। ক্লিক করার পর আমি নিজের সাইজ মতো করে নেবো। তারপর টেক্সটে ক্লিক করার পর এখানে কালারে চলে আসবে। তো টেক্সট ক্লিক করার পর কালারের টুলসটা চলে আসবে। কালারে আসার পরে যে নিচে আছে, কালারের নিচে এই অপশানটায় ক্লিক করলে তোমরা কী করবে, এই প্লাস চিহ্নে ক্লিক করবে। তো প্লাস চিহ্নে ক্লিক করার পর এইরকম একটু অপশান খুলবে। তো সর্বপ্রথম কী করবে, এই যে প্রথম যে এই জায়গাটা আছে, এই জায়গাটায় ক্লিক করে নেবে একবার। ক্লিক করে নেওয়ার পর তোমরা চলে যাবে এই যে কালার লোগোটা আছে, কালারের লোগোটায় ক্লিক করবে। ক্লিক করার পর আমি এখানে গ্রিন মানে কালার করব। তো আমরা সর্বপ্রথম এই গ্রিন অপশানটাই তুলে নেব। তারপর এই যে অপশানটা আছে, অপশানটাকে টেনে এই গ্রিনের এই দিকে টেনে দেবো। তারপর দেখো এটা গ্রিন হয়ে গেল। তারপর আমরা ওকে অপশানে ক্লিক করব। তাহলে আমাদের এইটা গ্রিন হলো। তার উপরে যে অপশানটা আছে এইখানটায় ক্লিক করব একবার, করার পর আবার এই কালারে ক্লিক করব। করার পর আমরা উপরের দিকটা ব্ল্যাক থবো। তো আমরা কী করবো, এই যে ব্ল্যাক এই অপশানটা আছে, টেনে এই ব্ল্যাক সাইডে টেনে দেবো। তাহলে এটা ব্ল্যাক হয়ে গেল। তারপর আমরা ওকে করবো, যেখানে ওকে করে নেবে। ওকে করে নেওয়ার পর দেখো ওপরটা ব্ল্যাক আর নিচেরটা গ্রিন। এবার আমরা এখানে আবার ওকে করে দেবো। তো ওকে করে নেওয়ার পর এখানে দেখো ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক আছে বলে ব্ল্যাক দেখাচ্ছে না অত সহজে। তো নিচেরটা গ্রিন, ওপরেরটা ব্ল্যাক আছে। এবার আমরা কি করব, এবার আমরা এই যে টেক্সটটা লিখলাম, সেই টেক্সটটাকে আমরা ট্রান্সফর্মে সেভ করব। তার জন্য আমরা আবার এই যে অপশানটা আছে, এই অপশানটায় ক্লিক করবো। এই অপশানটায় ক্লিক করে এই যে ট্রান্সফরমেশন, এই অপশানটায় ক্লিক করে দাও। তো এই অপশানটায় ক্লিক করলে দেখো শুধু টেক্সটটা থেকে যাবে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এবার আমরা এটাকে সেভ করে নেব। তার জন্য আমরা এই অপশানটায় ক্লিক করে সেভ আস ইমেজে ক্লিক করে দেবো। তো সেভ আস ইমেজে ক্লিক করার পর এরকম আসবে। তো ডিফল্ট যে অপশানটা আছে, এটাকে এইখানে ক্লিক করবে, এখানে ক্লিক করে হাই অপশানে ক্লিক করে দেবে। হাই অপশানে ক্লিক করার পর সেভ টু গ্যালারি। তো সেভ টু গ্যালারি ক্লিক করলে কিন্তু এটা কিন্তু তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো দেখে নিলে নামটা আমরা কী করে এডিট করব। তো নামটা ক্রিয়েট করা কমপ্লিট। এবার আমরা চলে যাবো Alight তো Alight ক্লিক করবো। Alight ক্লিক করার পর আমরা এখানে সিম্পলি চলে যাবো প্রজেক্ট সেকশনে। তো প্রজেক্ট সেকশনে আসার পর দেখো একটা পিসের শো করবে, যার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ওখান থেকে তোমরা ইম্পোর্ট করে নেবে, তোমাদের Alight লিঙ্ক ডিসক্রিপশন বক্সে অ্যাভেলেবেল আছে। তো এই পিসেরটাকে এখানে ওপেন করব। ওপেন করে নেওয়ার পর আমরা কি করব, দেখো এরকম কিন্তু তোমাদের যে মিউজিকটা আছে, সেই মিউজিকটা এখানটায় শো করবে। আর একটা বিট মার্ক তোমাদের এই বিটমার্ক টাইম লাইনে শো করবে। তো আমি প্রথমে চলে আসবো মিউজিকের 0-0-তে। আসার পর নিচে প্লাস চিহ্নে ক্লিক করে যে মিডিয়ার অপশান আছে, মিডিয়ার অপশানে ক্লিক করব। করার পর আমরা গ্যালারি থেকে আমাদের ভিডিও ক্লিপটা নিয়ে নেব। যে ভিডিও ক্লিপটা আমরা নামটা অ্যাড করব, সেই ভিডিও ক্লিপটা এখানে অ্যাড করলাম। অ্যাড করার পর দেখো এই ভিডিও ক্লিপটা কিন্তু আমাদের ইউটিউব ফ্রেমে হয়ে আছে। এবার আমরা এটাকে ফুল স্ক্রিন করব। তো তার জন্য আমাদেরকে কী করতে হবে, প্রথমে এই যে ভিডিও ক্লিপটা আছে সেটাকে আমাদেরকে একটু সাইজ মতো করে নিতে হবে। তো ভিডিও ক্লিপটা ক্লিক করে আমরা চলবো মুভ অ্যান্ড ট্রান্সফারে। আসার পরে যে রোটেট করে নেবো। তো নিচে এই অপশানটা ক্লিক করে 0% আছে, এটাকে নিচের দিকে -90 করে দেবে, -90 ডিগ্রি। তো -90 ডিগ্রি করে নিলাম। এবার আমাদের কিন্তু এটা রোটেট হয়ে গেছে। এবার আমরা ব্যাক করে আমরা আবার এই ভিডিওটাকে ক্লিক করব। ভিডিওটাকে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করব। ভিডিওটাকে ক্লিক করলাম, 3 ডটে ক্লিক করে এই যে অপশানটা আছে
বাস ফুল কম্পোজিশন অপশানটা ক্লিক করলে দেখো আমাদের কিন্তু ভিডিওটা ফুল স্ক্রিন হয়ে গেল। আর রোটেট করে কিন্তু ফুল স্ক্রিন করেছি আমি, দেখে নিচ্ছ। তাহলে কিন্তু আমাদের এরকম ফ্রেমে অ্যাড হয়ে যাবে। তোমরা ইউটিউব ফ্রেমেও করতে পারো, আমি এই ফ্রেমেই করছি। তো রিলসের ফ্রেমে করে নিয়েছি। এবার আমরা কী করবো, এই যে বিট মার্কটা আছে না, সেই বিট মার্কে আমরা চলে যাবো। তো বিট মার্কে আসার পর এবার আমরা টেক্সটটা অ্যাড করে নেবো। তোমরা এই যে বিট মার্ক আছে সেই বিট মার্কে প্রথমে চলে আসবো। এই যে বিট মার্ক, এই বিট মার্কে এসে আমাদের আবার এই প্লাস চিহ্নে ক্লিক করতে হবে, করার পরে মিডিয়ার অপশানে ক্লিক করতে হবে। আর ভিডিওর যে লিঙ্ক, যে ভিডিও আমি ইউজ করছি তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে তোমরা নিয়ে নেবে। তো আমি টেক্সটটা এখান থেকে অ্যাড করে নিলাম। এবার টেক্সটটা অ্যাড করার পর আমরা কী করবো, এই টেক্সটটা আমরা সেমভাবে আবার মুভ অ্যান্ড ট্রান্সফারে যাবো, তারপর রোটের অপশানে যাবো, তারপরে এটাকেও -90 ডিগ্রি করে নেবো। তো -90 ডিগ্রি এটাকেও করে নিয়েছি। এবার একটু এই যে চারকোনা যে সবুজ যে গাছপালা আছে সেটার বরাবর কিন্তু তোমাদেরকে জুম আউট করে নিতে হবে, যেন লেখাটা ওর বাইরে না যায়। তো এটার সাইজ মতো আমি করে নিলাম যতটা বন্ধ হচ্ছে। তো দেখো এবার এই পিএনজিটাকে সিলেক্ট করে একদম লাস্ট পর্যন্ত করে দেবে। ওই বিট মার্ক থেকে লাস্ট পর্যন্ত আমরা পিএনজিটাকে সিলেক্ট করে নিলাম। দেখো লাস্ট পর্যন্ত কিন্তু আমরা যে টেক্সট পিএনজি আছে সেটাকে সিলেক্ট করে নিলাম। এবার কি করব, এবার এখানে আমাদের প্রবলেম কি, টেক্সটটা কিন্তু পাতার ভিতরে যাচ্ছে না, ওপরেই থাকছে। তো আমরা এই যে পাতাগুলো আছে তার ভিতরে যেন টেক্সটটা থাকে, পাতাগুলো উঠবে আর টেক্সটটা বেরিয়ে আসবে, সেটা করব। তার জন্য আমাদেরকে আবার প্রথমে চলে আসতে হবে। প্রথমে আসার পর নিচে আবার প্লাস চিহ্নে ক্লিক করে আমরা মিডিয়ার অপশানে ক্লিক করব। করার পর যেই ভিডিও ক্লিপটা তোমরা প্রথমে অ্যাড করেছিলে সেই ভিডিও ক্লিপটা আবার এখানে আমরা অ্যাড করব। তো দেখো আমি কিন্তু ওই ভিডিও ক্লিপটা এখানে আবার অ্যাড করে নিচ্ছি। তো দেখছি এই ভিডিও ক্লিপটা অ্যাড করে নিলাম। সেমভাবে আবার এই ভিডিও ক্লিপটা আমরা ক্লিক করব। এই যে ভিডিও ক্লিপটা উপরেরটা আমরা এখানে অ্যাড করলাম। তো এই ভিডিও ক্লিপটা ক্লিক করব, মুভ অ্যান্ড ট্রান্সফারে যাবো, রোটেট অপশানে যাব, আবার সে -90 ডিগ্রি করে নেবো। এটাকে এখানে 90 ডিগ্রি করে নিলাম। তারপর আমরা ভিডিও ক্লিপটাকে 3 ডটে ক্লিক করে এই যে অপশানটায় ফুল স্ক্রিন করে নেবো। তো ফুল স্ক্রিন করে নিলাম। এবার আমরা কী করবো, এবার দেখবে এবার যদি তোমরা যাও তাহলে লেখাটা কিন্তু মিডিলে হয়ে গেছে। তাহলে আমাদের কিন্তু লেখাটাই আর দেখা যাচ্ছে না, ঠিক আছে, লেখাটাই পিএনজিটাও আর দেখা যাচ্ছে না, টেক্সট পিএনজিটা। তো এবার আমরা কী করবো, যেন ওই ঘাস থেকে বেরিয়ে আসে টেক্সট পিএনজিটা, সেটা করবো। তার জন্য টেক্সট পিএনজিটা যেটা আছে সেটা দেখো দেখা যাচ্ছে না, একদমই দেখা যাচ্ছে না। এবার আমরা কী করবো, ওপরের যে ভিডিও ক্লিপটা তোমরা এক্ষুনি অ্যাড করলে সেটাকে তোমরা এখানে ক্লিক করবে। তোমরা ওপরে যে ভিডিও ক্লিপটা এখানে অ্যাড করলাম সেটাকে আমরা এখানে ক্লিক করে নেবো। উপরে ভিডিওটা ক্লিক করার পর আমরা চলে যাবো ইফেক্টে। তো এই যে ইফেক্ট অপশান আছে, ইফেক্ট অপশানে ক্লিক করে অ্যাড ইফেক্টে ক্লিক করবে। অ্যাড ইফেক্টে ক্লিক করার পর আমরা এখানে একটা ইফেক্ট ইউজ করবো, সেটার নাম হচ্ছে ক্রোমাকি। এখানে শো করছে, তোমরা সার্চ করে নিতে পারো যদি শো না করে। এখানে আমি সার্চ করে নিচ্ছি ক্রোমাকি, ক্রোমা লিখলেই দেখো চলে আসবে ক্রোমাকি ইফেক্টটা তোমাদের। তো এই দেখো প্রথমে তো এই ইফেক্টটাকে সিলেক্ট করবে, সিলেক্ট করার পর স্ট্যান্ডার্ড যেই সেটিংটা আছে সেটি প্লাস চিহ্নে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে দেখো এরকম কিন্তু ইফেক্টটা খুলে যাবে। এবার আমরা কী করবো, যে গ্রিন অপশানটা লাইটটা দেখতে পাচ্ছ এই কালারটাই ক্লিক করবে। গ্রিন কালারে ক্লিক করলে অনেক কালার খুলে যাবে। উপরে দেখো একটা পেন্সিল চিহ্ন আছে, এই অপশানটায় ক্লিক করে দেবে। অপশানটা ক্লিক করার পর তোমরা যেই স্কাই যেটা আছে না, এই যে এইরকম জায়গায় তোমরা যে গোল যে অপশানটা দেখো তোমাদের ঘাসে যে গোল হয়ে আছে, এটাকে জাস্ট টেনে তোমরা এখানে ক্লিক করো। এখানে টেনে তোমরা এই স্কাইয়ের মতো যে জায়গাটা আছে উপরে দেখো, এখানে তোমরা একটু সিলেক্ট করে দেবে। তো তোমরা একটু নেড়ে একটু নাড়াচাড়া করবে, মুভ করে সিলেক্ট করে দেবে। তাহলে দেখবো এই যে অপশানটা আছে, অপশানটা তোমাদের কিন্তু ওই স্কাই কালারটা এখানে অ্যাড হয়ে যাবে। যখনই তোমরা অ্যাড হয়ে যাবে ওই স্কাই কালারটা, তখনই তোমরা কিন্তু এখানে ব্যাক চলে আসবে। ব্যাক এলে কী করবে, ব্যাক এলে দেখবে তোমাদের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা রিমুভ হয়ে যাবে, আর তোমাদের টেক্সটটা কিন্তু ওখান থেকে দেখা যাবে আর টেক্সটটা বেরিয়ে আসবে। তোমরা যদি দেখো এই দেখো টেক্সটটা কিন্তু মনে হচ্ছে আমাদের গাছপালাটা সরে, পাতাগুলো সরে টেক্সটটা বেরিয়ে আসছে। এটা কিন্তু খুবই সিনেমাটিক দেখাচ্ছে। তোমরা কিন্তু আগে কিন্তু ক্রোমাকি ইফেক্টটা ভালো করে ব্যবহার করবে, আমি যেমন করে দেখালাম তেমন করে কিন্তু ব্যবহার করবে। জাস্ট কি ওই পেন্সিলটা নেবে, টেনে তোমরা স্কাই যেটা আছে দেখো না, স্কাই কালারের যেটা আছে উপরে সেটাই ইউজ করে দেবে। তাহলে তোমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে তোমাদের টেক্সটটা কিন্তু ওই পাতাগুলোর ভিতর দিয়েই বেরিয়ে আসবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এই কাজটা এখানেই কমপ্লিট, আর কিছু করতে হবে না। ভালো করে আগে, বারবার বলছি, ইফেক্টের কাজটা ভালো করে আগে দেখবে, তারপরে কিন্তু তোমরা ইউজ করবে, ঠিক আছে। তো দেখতে পেলে খুবই সহজভাবে কিন্তু এই পদ্ধতিটাই তোমরা এরকম সিনেমাটিক নাম দিয়ে এরকম ভিডিও তোমরা ক্রিয়েট করতে পারো। ইনস্টাগ্রামে খুবই ট্রেন্ডে যাচ্ছে, তোমরা কিন্তু খুবই সহজভাবে করে নিতে পারো। বাকি কাজ কমপ্লিট। এবার আমরা ভিডিওটাকে এই সেটিংয়ের পাশে আরও চিহ্নটা ক্লিক করবো, করার পর এক্সপোর্ট অপশানে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্ট করে দেবো আমাদের মোবাইল ফোনে। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা কমেন্ট বক্সে বলতে ভুলো না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।